শুক্রবার দমদম জেল ময়দানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল বেশ জমজমাট। রাজ্যে মোদী এসে বঙ্গবাসীর জন্য উন্নয়ন খাতে আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমে মোট 20,000 কোটি টাকার জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। তবে এদিনের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেমোগ্রাফি এবং জনবিন্যাস নিয়ে চিন্তার কথা তুলে ধরেন। সেই সঙ্গে কেন্দ্রীয়ভাবে বিশেষ সমীক্ষার কথা বলে অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে। অনুপ্রবেশ এবং রোহিঙ্গা মুসলিম থেকে রাজ্যবাসী বাঁচতে চায় বলেও দাবি করেন তিনি। 15ই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা 540 কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন। শুভেন্দু এদিন সভা থেকে রাজ্যে মমতা সরকারের তোষণ নীতি নিয়ে তোপ দাগেন। ভারত বাংলাদেশ সীমান্তের 540 কিলোমিটার এলাকায় জমি দেয়নি রাজ্য সরকার। রোহিঙ্গা বাংলাদেশিদের অনুপ্রবেশে সীমান্ত এলাকায় ডেমোগ্রাফি এবং জনবিন্যাস বদলে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা দেওয়া হয়েছে। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ডকে রক্ষা করতে হবে প্রধানমন্ত্রী মোদীজিকেই। পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চায়। শুভেন্দুর সাফ কথা, বাংলার মানুষকে মমতার কুশাসন থেকে মুক্তি পেতেই হবে। অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আপনি পারবেন। আপনি 370 35 হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক হাঁটিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনি পারবেন। আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই। আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি মোদী সরকারের উন্নয়নে কলকাতা মেট্রো রেলের খতিয়ানও তুলে ধরেন শুভেন্দু। 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পের জন্য 1,848 কোটি টাকা দিয়ে কলকাতার শিয়ালদা এয়ারপোর্ট ও হাওড়াকে সংযুক্ত করেছেন মোদীজি। এই উন্নয়ন ঐতিহাসিক, বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের জন্য যুগান্তকারী বলেও উল্লেখ করেছেন শুভেন্দু। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। 2019 সাল থেকে 2026 অর্থবর্ষ 25-26 তিনি কলকাতার মেট্রোর জন্য 1,841 কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে দেওয়ার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি উন্নয়ন, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গের জন্য দিলেন। তার জন্য ধন্যবাদ। রাজ্যের মমতা সরকার বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথা বললেও অপারেশন সিঁদুরের পর এই নিয়ে 3 বার রাজ্যে এসেছেন মোদী। বিপুল পরিমাণে আর্থিক ব্যয়ে নানা জনমুখী প্রকল্পের উদ্বোধন এবং সূচনা করেছেন। সুতরাং রাজনীতির কারণেই কি কেন্দ্রের সঙ্গে দূরত্ব বজায় রেখে রাজ্যবাসীকে বঞ্চনার শিকার করছেন মমতা? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant,
The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.